মমতা বনাম মোদি, ধর্মতলা বনাম নেহেরু স্টেডিয়াম, ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল। গলিতে গলিতে, অলিতে গলিতে, শহীদ তোমায় ভুলছি না, ভুলব না, মোদি নিপাত যাক, বাংলায় আসছে আবার মমতা। স্লোগানের পর স্লোগান। আসানসোলে মলয় অভিজিৎ থেকে শিলামপুরে প্রদীপ পল্লব। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে তৃণমূলের চলছে শহীদ দিবস উপলক্ষে মিছিল, মিটিং, সভা, চাটাই, বৈঠক, সমস্ত কিছু। আসলে 26-এর ভোট যুদ্ধ দুই দলের কাছেই অ্যাসিড টেস্ট। 21-এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের, 24-এ জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। ঠিক তার বিপরীতে নমজি বিশ্বগুরুর পরাজয় বাংলার মাটিতে 21 থেকে 24। 18ই জুলাই ঠিক ধর্মতলায় শহীদ দিবসের 3 দিন আগে নেহেরু স্টেডিয়াম, দুর্গাপুর নেহেরু স্টেডিয়ামে আসছেন প্রধানমন্ত্রী নমজি। ঠিক 3 দিন পরে ধর্মতলায় শহীদ দিবসে বাংলার অগ্নিকন্যা, জোড়া ফুলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মী নেতাদের 26-এর ভোট যুদ্ধ জিততে দেবেন অগ্নি বাণ, বা যাকে বলা হয় ব্রহ্মাস্ত্র। ঠিক এই মুহূর্তে টানটান উত্তেজনা। নেহেরু স্টেডিয়ামে ভিড় হবে কি? নেহেরু স্টেডিয়াম কি ভরে উঠবে? নমজি বিশ্বগুরু তিনি কি বলবেন? শিল্পের কবরস্থানে দাঁড়িয়ে হিন্দুত্বের ধ্বজা তুলবেন, নাকি হিন্দুত্বকে একটু সরিয়ে রেখে শিল্পাঞ্চলের বুকে তিনি অন্য কিছু বলবেন? বিরোধী থেকে বিজেপি সবাই অপেক্ষমান। আবার সারা বাংলা কিন্তু অপেক্ষা করছে ধর্মতলার দিকে 21 তারিখে। 21 তারিখে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, যার কাছে বারবার হোঁচট খেতে হয়েছে নমজি এবং অমিতজিকে, সেই মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় শহীদ দিবসে কি বলবেন তার কর্মীদের, কি অভয়বাণী দেবেন, কোন পথ দেখাবেন, তা নিয়ে চলছে চর্চা। মিডিয়া থেকে বিরোধী সবাই অপেক্ষায়। এই মুহূর্তে বাংলার রাজনীতি এক অদ্ভুত সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। শুভেন্দু অধিকারী, কাঁথির মেজবাবু, তিনি যুদ্ধ লড়ছেন যেন অদ্ভুত এক যুদ্ধ, ছায়ার সাথে কুস্তি। তার যাবতীয় লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মমতা যদি ডান দিকে হাঁটেন, তিনি দেখছেন না ওখানে খাদ আছে, না আগুন আছে, না পাহাড় আছে, ধুম করে ঝাঁপ দিয়ে দিচ্ছেন বাম দিকে। কাশ্মীর ভারতবর্ষের একটি অঙ্গরাজ্য। কাশ্মীর ভূস্বর্গ, ভারতবর্ষের মুকুটের একটি কোহিনূর। কাশ্মীরের জীবনযাত্রা, জীবিকা, পর্যটক। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর এসেছিলেন বাংলায়। মুখ্যমন্ত্রীর কাছে স্বাভাবিকভাবেই রাজনৈতিক সভ্যতা, শিষ্টাচার এবং ভাই ভাই, অর্থাৎ কাশ্মীর যেমন একটি ভারতবর্ষের অঙ্গরাজ্য, পশ্চিমবাংলাও তেমনি একটি অঙ্গরাজ্য। কাশ্মীরের দুঃখে দুঃখী হওয়া বাংলার স্বাভাবিক ব্যাপার। সেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন কাশ্মীর বেড়াতে যান, বাঙালিদিকে বলেছিলেন কাশ্মীর বেড়াতে যান, নিশ্চিন্তে বেড়াতে যান। কাশ্মীরের মুখ্যমন্ত্রী নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন। ওই যে বললাম, শুভেন্দু অধিকারী, মমতা জেলাসী, অভিষেক জেলাসী। অতএব তিনি দেখলেন না তিনি কি বলছেন। তিনি একটি রাজ্যের বিধানসভার বিরোধী দলনেতা। তিনি কোনো ওই হাটতলা, বাদামতলা
বটতলার কোনো বিরোধী দলনেতা নন, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা, যার ভূমিকা একটি ক্যাবিনেট মন্ত্রীর মতন, যার ভূমিকা সংবিধানকে মেনে চলার। তিনি বললেন কি না, ওখানে একটা সম্প্রদায়ের বেশি, অতএব ওখানে বাঙালি হিন্দুদের যাওয়ার দরকার নেই। অদ্ভুত আর প্রাচীন রাজনৈতিক নেতা। তো যাই হোক, এটা কিন্তু এখন নেহেরু স্টেডিয়ামে নমজি কিভাবে সামাল দেয় তা দেখবেন। ঠিক তার বিপরীতে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবেন? বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ, গুজরাট থেকে রাজস্থান সব জায়গায় অত্যাচার চলছে। অসমের এক অর্বাচীন মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন, বাংলা যদি মাতৃভাষা হয় তাহলে সে বিদেশি। ওনার রাজনৈতিক পড়াশোনা কতদূর তা একমাত্র ওনাদের ভগবানই জানেন আর ওনার বিশ্বগুরুই জানেন। কিন্তু বাস্তব সত্য হলো, বাঙালি বিদ্বেষ এখন একটা রীতিতে পরিণত হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে তৃণমূলের নেতানেত্রীরা কিন্তু জোরদার প্রচার করছেন ঠিক এটাই। বিজেপির রাজনৈতিক হিন্দুত্ব প্রকৃত হিন্দু ধর্মের সাথে, বেদান্ত হিন্দু ধর্মের সাথে বিজেপির রাজনৈতিক হিন্দুত্ব, আরএসএসের রাজনৈতিক হিন্দুত্ব আকাশ পাতাল পার্থক্য। অর্থাৎ বিজেপির রাজনৈতিক হিন্দুত্বের পাল্টা হিসেবে বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, অর্থাৎ বাংলা ভাষা বিদ্বেষী, এই হিসাবে প্রজেক্ট করতে কি চাইবে তৃণমূল, প্রজেক্ট করতে কি চাইবে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায়। কিন্তু বিরোধী থেকে জোড়াফুল সবাই অপেক্ষা করছে। তাই আসানসোল থেকে মলয় অভিজিতের মিছিল, শিলামপুরে পল্লব প্রদীপের মিছিল একটাই বার্তা দিচ্ছে, চলো ধর্মতলা, চলো ধর্মতলা।